এই টনি ছানবিজ বাই টনি এক সময় বুবলি আপুকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। উনি লাইভে অনেক কথা বলেছিল। যখন বুবলি আপুকে নিয়ে অনেক সমালোচনা উঠছে, উনি কিন্তু বলেছিল যে বিয়ে তো হয় নাই, ডিভোর্স হবে কীভাবে, তাই বিয়ে ছাড়া বাচ্চা নিছে, লিভ টুগেদার করে বাচ্চা নিছে, হ্যাং ত্যাং অনেক কথা কিন্তু উনি বলেছিল। আমি দেখেছি ওনার রিলসে, ড্রেসের লাইভে উনি কথাগুলো বলছিল। আসলে উনি বুবলি আপুকে মানে করে না, পছন্দ করে না, নাই করতে পারে, এটা যার যার চয়েস। কিন্তু অপু বিশ্বাসকে অনেক পছন্দ করে, সেটা দেখছি। আসলে যে যেরকমের তার মানে চয়েসের লেভেলটা ওরকমই থাকে। উনি অপু বিশ্বাসকে অনেক তাও তেল দিয়েছে, তাও দেখছি। তারপর ওই যে একটা ছেলে আছে মানজু, ওনার শোতে যে সেখানে যে উনি মানে অপু বিশ্বাসকে মানে তেল মেলে ভালো ভালো কথা বললো, আর বুবলি আপুকে সেখানে অনেক পচিয়ে পচিয়ে কথা বলছে এই মানজুর শোতে, সেগুলোও দেখেছি। কিন্তু ওনাকে কি বলবো, উনি তো আর একজনকে নিয়ে মানুষ কখন কথা বলে, যখন নিজের নিজের ব্যক্তিত্ব মানে নিজে অনুভব করতে পারবে যে আমি সৎ বা আমি ভালো মানুষ, আমি আমার এরকমের খারাপ রেকর্ড নাই, তখন। উনি তো একজন হাজব্যান্ড থাকতে শুনছি যে উনি এই দ্বিতীয় বিয়ে করছে। উনি ওনার বাচ্চাকে নিয়ে ওই হাজব্যান্ডের ঘর থেকে চলে আসে ঢাকা। তারপর যখন এই টাকাওয়ালা বেটার সাথে ওনার সম্পর্ক হয়, মানে সব ঠিকঠাক হয়ে যায়, তখন হয়েছে যে ওই বেটাকে উনি ডিভোর্স দিয়ে উনি এই বুড়ি বেটাকে বিয়ে করে। কিসের জন্য করছে? করছে শুধু টাকার জন্য। নাইলে যে চুল দাড়ি মুখ সব পাকিয়ে সাদা হয়ে গেছে, মানে চোখটাই না মেলতেই পারে না, এমন বুড়োর বুড়ো। এই বুড়ে বেটারও উনি বিয়ে করলো ওই জন্য। তারপর উনি লাইভ এসে দেখেন কীভাবে মানুষকে কথা বলে। যদি কেউ ওনার ব্যক্তিগত কিছু নিয়ে কথা উঠায়, যে ওনার স্বামী হাজব্যান্ড বা বিয়ে কয়টা বা সন্তান হ্যাং ত্যাং, উনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, উনি সবাইকে ধুয়ে দেয়। হ্যাঁ, তা তো আমরা দেখছি। বারিশ হককে কী বলবো, বারিশ হক উনি অপু বিশ্বাসকে অনেক তেল মারে। যখন শাকিব খান অপু বিশ্বাস আমেরিকা যায়, তখন কিন্তু উনি স্ট্যাটাস দেয় আল্লাহ যেন এই জুটি মিলিয়ে দেয়, হ্যাং ত্যাং দোয়া চায় অনেক কিছু। তারপর অনেকে আবার কমেন্ট করে, সেখানেও যাই উনি আবার রিপ্লাই দেয়, সব অনেক কিছু করছে। অপু বিশ্বাসকে অনেক তেল মারছে। আচ্ছা, আপনি যে এত তেল মারছে চললেন অপু বিশ্বাসকে, আপনি যতই ব্র্যান্ড প্রমোট করেন, ঠিক আছে, এই একটা পক্ষে চলে গেছেন। কিন্তু আপনাদের তো উচিত নেই যে পক্ষে, আপনি প্রমোট করতেই পারেন, তারা নায়িকা। কিন্তু এই পক্ষ করার কারণে কিন্তু আপনাদের কাছে কী হয়েছে, যে বুবলির ভক্ত যারা, তারা কিন্তু যাবে না, ঠিক আছে, তারা কিন্তু যাবে না। বা ড্রেস যে অনলাইনে বিজনেস করেন, যাবে না যে একটা ড্রেস আনি, কারণ যারা বুবলিকে ভালোবাসে তারা কখনোই যাবে না। আপনি তাও অপু বিশ্বাসকে তেল মেরে মেরে অনেক মানে এত দূর হ্যাঁ হয়েছেন। কিন্তু বুবলি আপুর যে ওই বার্থডেতে গিয়েছিলেন, তখন আবার আপনার সাথে কিন্তু অপু বিশ্বাসের দ্বন্দ্ব হয়েছিল। তারপর রিয়েলাইজ করলেন আপনি যে অপু বিশ্বাস ছাড়া আপনাকে তো কেউ চিনতো না এক সময়, ঠিক আছে, ভালো মতো কেউ চিনতো না। অপু বিশ্বাসের পা চেটে চেটে চিনছে। আর এই যে অপু বিশ্বাস, সেও কিন্তু একটু সরে গেছিলো, একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। তারপর দেখে না বাড়ি শখ, তারপরে ওই যে দাদা দাদা করে বেটা হিন্দু, সারাক্ষণ আটার মতো লেগে থাকে। তাদের ছাড়া তো আমার গতি নেই। হ্যাঁ, তাদের ছাড়া গতি নেই। তাই সে কী করলো, আবার যেখানে মানে জল, সেখানে ফিরে আসলো, ঠিক আছে। যাই হোক, কিন্তু অপু বিশ্বাস আর বুবলি, তাদের দুজনের কিন্তু ব্যাকগ্রাউন্ড এক না, ঠিক আছে। বুবলি আপু একটা ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। সে যদি সিনেমাতে না আসতো, তাহলেও সে ভালো জায়গায়ও যেতে পারতো। নিউজ প্রেজেন্টার, ভালো নিউজ প্রেজেন্টার ছিল, এয়ারলাইন্সে চাকরি করছিল। তারপর তার পড়ালেখাটা চালিয়ে যেতে পারেনি, কিন্তু যদি চালিয়ে যেতে পারতো, তাহলে ভালো একজন ব্যারিস্টার হতে পারতো ইনশাল্লাহ। আর এই যে টনি বলেন, বারিশ হক বলেন, বুবলিকে নিয়ে যতই কথা বলেন, আপনাদের কারোর সাথে আসলে বুবলি আপুর সাথে যায় না, ঠিক আছে। আপনারা এই টনি
কী করতো, স্বামী সম্পর্ক করে বিয়ে বসছে, সেখানে অনেক ঝামেলা হ্যাং-ত্যাং হয়েছে। আচ্ছা তনি, সম্পর্ক করে বিয়ে বসলে কি সুখী হয় সবাই? সেটা কি না? সেটা কিন্তু না। অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করছে সম্পর্ক করে, শাকিব খানও সম্পর্ক করে বিয়ে করছে, কিন্তু যে সেই জন্য সারা জীবন টিকতে হবে এরকমের কোনো কথা নাই। যাই হোক, ভুল বোঝাবুঝি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আপনারও তো আপনার স্বামীর সাথে প্রথম স্বামীর সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছিল না? তারপর তো আপনি বাধ্য হয়েছেন ডিভোর্স দিতে। কিসের জন্য? হয়তো স্বামী, আপনি যেটা চাইতেন সেটা স্বামী দিতেন। আর আপনি যেভাবে চলাফেরা করেন, কথা বলেন, এটা কোনো স্বামী কখনো মেনে নেবে না, ঠিক আছে? আপনি লাইভে এসে আন্ডার আর্মস যেভাবে দেখাইছেন, ড্রেস চেঞ্জ করেন এবং একটু বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ম্যাডাম বলতে বলেন, আপনাকে ম্যাডাম বলে ডাকবে, ঠিক আছে? তারপর তাদের সাথে কি মানে সামনে অঙ্গভঙ্গি করেন, তা তো দেখা মানে কম বেশি সবাই দেখছে। আসলে যতই যা করেন, দুদিন পর আপনাকে কেউই চিনবে না, ঠিক আছে? এই বাড়ির শখ বা আপনি, এই টনি, দুদিন পর আপনাদেরকে কেউ চিনবে না। আর বুবলিকে চলচ্চিত্র যতদিন থাকবে কিন্তু অবশ্যই তাকে দেখবে। তার সাথে শাকিব খানের যতটা ছবি আছে, প্রত্যেকটা ছবি কিন্তু মোটামুটি সুপারহিট, ঠিক আছে? তাছাড়াও যে ছবিগুলো বুবলি আপু করছে, একদম যে ফালিয়ে দেওয়ার মতো তা না, হাস্যকর তার অভিনেতাও কিন্তু না, আর কাজ করেও যাচ্ছে। আর আপনি তো আপনাকে কিছুদিন পর মানুষ, আপনি লাইভ করে যখন ছেড়ে দেবেন, আপনাকে কেউ মনে রাখবে না, এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি ওই দিন যে কথাগুলো বলছেন ওই শোতে, চ্যানেল আইয়ের, ভালো মানে আপনার কথাগুলো লজিক ছিল, ঠিক আছে? কিন্তু তারপর আমি মনে করি আপনার কলিগ ওই জায়গায়, আপনি বাড়ির দুজন কলিগ, তো আপনি আপনার কলিগকে ওভাবে লাইভে এসে পৌঁছাইতে পারেন না। ওখানে যা হয়েছে না হয়েছে আপনার কাছে দর্শক জানতে চায়নি, বা এটা মানে একটা কথা আছে না, যে আপনি যদি একজনের খুঁত বের করেন, আপনার খুঁত কিন্তু আরেকজনে বের করবে। আপনি দেখেন বাড়ির সবাইকে কি ওখানে কান্না করছে নাকি, সেই বিষয়ে কথাগুলো আপনি সবাইকে বললেন, স্ট্যাটাস দিছেন, ঠিক আছে? ওই টাইমেতে থাকলে ভালো হতো। কিন্তু তারপর লাইভে এসে আপনি যেভাবে কথা বলছেন, একদম বেশি বলে ফেলছেন। আসলে এটা উচিত হয়নি, এটা আশা করিনি, ঠিক আছে? তাছাড়া আশা না করার কিছু আসে জানা, আপনি কোন লেভেলের মেয়ে তা সেটা সবসময় সবাই জানে। আমার স্বামী তো আমাকে, আমার হাজব্যান্ড মানে প্রায় সময় বলে যে ওই মেয়ে বুড়ো জামাইরে পাতাও মনে করে না, ওই যে মেয়ে জামাইরে জমাই দেয় না, যে আমি কী ভালোবাসে বিয়ে করছে, দেবে না কা। সে আমারে বলে, শোনো, আমরা মেয়ে মানুষ দেখলে আমরা চিনি, ওই মেয়ে জামাইরে মানে খেঁচায় আটকিয়ে রাখে না, ওইভাবে আটকিয়ে রাখে, ঠিক আছে? ওনার জামাই ওনার কথা মতো উঠে বসে। আর আপনি ওনার বুইড়ে বেটার কেন বিয়ে করছেন? টাকার জন্যই বিয়ে করছেন, সেটা আপনি স্বীকার করেন বা না করেন। আর এটা বললেও আপনি লাইভে সবাইকে মানে অনেক সাবান ছাড়া দিয়ে দেন, এটা ঠিক না, ঠিক আছে?